কি বন্ধুরা, কি ভাবছো? দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, শুধু দেখতে নয় খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। নিরামিষের দিনে একটু চিন্তাধারাটা অন্যরকম করতে হয়, কারণ একঘেয়ে হয়ে যায়। ওই কি বানাবো আজকে, তো ওই সোয়াবিন, ওই নিরামিষ কি বানাবো। তো আজকে ওই সোয়াবিন দিয়েই একটু অন্যরকম ভিন্নভাবে বানানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই বানিয়ে থাকো, হয়তো একটু অন্যরকমভাবে, একটু 19-20 হলো। তা আমি ওরকমভাবেই চেষ্টা করলাম যাতে একটু ভালো লাগে খেতে বাড়ির সবার। তা চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু, সোয়াবিন, পটল দিয়ে তরকারি। আর এখানে মশলা নিয়ে নিয়েছি আদা, লঙ্কা, জিরে আর কাজু বাদাম। তো চলুন মশলাটাকে পেস্ট করে নেওয়া যাক। তা পেস্ট করার আগে এখানে ভাজাগুলো আগে বসিয়ে নিই। তো আলুটা ভাজা হয়ে গেছে, এক এক করে সব ভেজে নিচ্ছি সবজিগুলো বেশ লাল লাল করে, যাতে খেতে ভালো লাগে। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে চলুন মশলাটা করে নেওয়া যাক। তো সব এক এক মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু মিস করে যাবে এই রেসিপিটা দেখার জন্য বা শেখার জন্য। বাড়ির সবাইকে কিন্তু করে খাওয়ালে বেশ অন্যরকম লাগবে, আর নিজেরও খুব ভালো লাগবে খেতে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টক দই। সে আপনাদের কাছে যে দই থাকবে দোকানে অ্যাভেলেবেল সেটাই দিতে পারেন, অসুবিধা নেই। তা আমাকে যেহেতু টক দইটা ফাটিয়ে দিতে হবে, তা আমি একবারে মশলাই দিয়ে দিচ্ছি মিক্সারে, একবারে পেস্ট হয়ে যাবে। আর ওখানে দেখুন পটলটা আলুটা ভাজা হয়ে গেছে, আর এদিকে সোয়াবিনটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর এর মধ্যেই আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এদিকে এটা রেডি হয়ে গেছে, এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, যার যেটা ফোড়ন দেওয়ার, বা কেউ সব কিছু দেয় না, আমি সব কিছুই দিলাম, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, আর তারপরে মশলাগুলো দিয়ে দিলাম। অনেকে তেজপাতা ভালোবাসে না, বা অনেকে লঙ্কা পছন্দ করে না ঝালের জন্য, অনেকেই দেয় না। তা আমাদের ঘরে সবাই আমরা খুব ঝাল খাই, খুব ঝাল খেতে ভালোবাসি। তো আমরা ঝাল ঝাল করে বানাই বেশ। লঙ্কার গুঁড়ো, লঙ্কা যতটা পেরেছি দিয়েছি, আপনারা যদি কম খেতে চান তো কম খেতে পারেন। তো এদিকে মশলা দিয়ে কষিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিলাম একদম, যাতে মশলাটা ভাজা ভাজা হয়ে উপরে তেলটা ছেড়ে দিই। তো দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তো উপরে তেলটাও ছেড়ে দিয়েছে। তো এরপরে আমি এর মধ্যে সোয়াবিন, আলু যে ভেজে রেখেছি সেইগুলো সব দিয়ে দেবো, ভাজা সবজিগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে হালকা হালকা একটু জল দেবো, দিয়ে একটু কষাবো। একটু না কষালে তো ভালো লাগবে না খেতে। তারপর একটু কষিয়ে নিয়ে এবারে ঢেকে দিচ্ছি, একটু হালকা হালকা সেদ্ধ হয়ে আসবে, বেশ ভালো লাগবে কষে। তারপরে পরিমাণ মতন আমি গরম জল করেছি, গরম জল করে তারপর দিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় আর খেতেও ভালো হয় গরম জল করে দিলে পরে। তো গরম জল পরিমাণ মতন দিয়ে দিলাম, এবার আমি ঢেকে দেবো। একটু নুন দেখে নিলাম, নুনটা আর কি হয়েছে কি না। তো দেখলাম না, ঠিক আছে, নুন মিষ্টি মানে সব ঠিক আছে। তো মিষ্টিটা এখনও দিইনি, নামানোর আগে দেবো। তো এখন আমি জল দিয়ে পরিমাণ মতন ঢেকে দিচ্ছি। তো চলুন দেখুন, তরকারিটা আমাদের বেশ হয়ে এসছে, একদম কষাও না, আবার একদম ঝোলও নয়। তো আমি গরম মশলার গুঁড়ো আর চিনি, একটু মিষ্টি আর কি পরিমাণ মতন, যে যেরকম খাবেন স্বাদ মতন দিয়ে দিলাম। তো মোটামুটি আমার সোয়াবিনের তরকারি রেডি। তো দেখুন, দেখে কিন্তু বেশ লোভ লাগছে, মনে হচ্ছে কখন খাবো। তো আমরা গিয়ে খাই, আর তোমরা তখন ভিডিওটা দেখো। অবশ্যই লাইক করতে আর ফলো করতে কিন্তু ভুলো না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো এখনকার মতন টাটা বন্ধুরা।